অনুষ্ঠানটি। প্রিয় দর্শক শ্রোতা, ফুটবল খেলা হোক আর যেই খেলা হোক, খেলা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ বিনোদন থাকে, তাই না? ফুটবল খেলাটা মানুষের নিকট আরো পছন্দের, কারণ এই খেলায় নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়। খেলা দেখায় যেমন বিনোদন আছে, পাশাপাশি এই খেলা দেখে মানুষ সময়ের মূল্য বুঝতে পারে। সময় অনুযায়ী যদি গোলটা দিতে না পারে, পরবর্তীতে আফসোস করেও তা কোনো লাভ হয় না। প্রিয় দর্শক শ্রোতা, তেমনই আমরা প্রায় মানুষই আছি যারা ফুটবল খেলাটাকে পছন্দ করি। তো বিশ্বকাপ ফুটবল যখন আয়োজন করা হয়, তখন বিভিন্ন জন বিভিন্ন ফুটবল টিমকে চয়েস করে তাদের ফেভারিট ফুটবল টিম হিসেবে। তার মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনা বাংলাদেশে অধিক আলোচিত সমালোচিত দুটি দল, যে দলের ভক্ত সমর্থক অনেক বেশি এই বাংলাদেশে। প্রিয় দর্শক শ্রোতা, ইদানিং দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার মিশরের সাথে যে খেলাটা হয়েছিল, খেলার ভিতরে অনেকে প্রশ্ন তুলেছিল খেলায় কোনো ত্রুটি আছে কিনা, এবং মিশরের প্রতি একটা সিম্পিতি কাজ করতেছে। মিশরের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স মানুষের মন জগিয়েছে। পাশাপাশি মানুষ এটা মনে করতেছে যে মিশরের ফুটবলারদের প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম কিংবা অবিচার এটা করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সত্য মিথ্যা আপনারা যাচাই করুন, আপনারা জানবেন বিষয়টা। প্রিয় দর্শক শ্রোতা, যে কথা বলতেছিলাম, যে আর্জেন্টিনার খেলা অনেক মানুষ আছে পছন্দ করেন, এই জন্য আর্জেন্টিনা বলে চিল্লায় কিংবা গেঞ্জি গায়ে দেয়, সামথিং লাইক দ্যাট। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যখন দেখতে পেলাম যে আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট, আর্জেন্টিনা দেশের প্রেসিডেন্ট, উনি একজন কোন একটা সম্প্রদায়কে সমর্থন করে, যেটা যেটা কি বলবো, কি কথা বললে আবার ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স পরিপন্থী হয়ে যায়, এই জন্য কথা খুব সতর্কতার সাথেই বলতে হয় ফেসবুকে। বলতে গেলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাজলুমদের পক্ষে অবস্থান নেয় না, যেটা উচিত না বলে আমরা মনে করি। তথ্যটা কতটুকু সত্য কি সত্য না সেটা আপনারা যাচাই করে জানবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের শেষ আশা আকাঙ্ক্ষা ছিল যে মরক্কো বোধহয় টিকে যাবে, কিন্তু তা আর পারল কোথায়, ফ্রান্সের সাথে হেরে গেল। এখন অবশিষ্ট রইল কয়েকটা দল, তার মধ্যে অন্যতম ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, তারপরে কি আর আছে সুইজারল্যান্ড, এরকম কয়েকটা দল আছে। এখন আপনাদের মতে আসলে কোন দলটা ফুটবল বিশ্বকাপে 2026 সালে বিজয়ী হতে পারবে বলে বিশ্বাস করেন, মনে করেন, আপনি সন্দেহ করে থাকেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা দেখব কোন দলটা হতে যাচ্ছে বিশ্বকাপ জয়ী 2026 সালে। প্রিয় দর্শক শ্রোতা, তো আর্জেন্টিনার খেলোয়াড় কিংবা আর্জেন্টিনার যেই প্রেসিডেন্ট, এরা আশা করি তারা মুসলিমদের পক্ষে থাকবে। যদি তারা মাজলুমদের পক্ষে অবস্থান না নেয়, তবে তাদের পক্ষে একজন মুসলিম তরুণ হিসেবে কিংবা মুসলিম ইমান বিশ্বাস ধারণ করে তাদের পক্ষে অবস্থান নেওয়াটা কতটুকু যৌক্তিক, আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না, বরং এটা একটা অন্ধ প্রেম, মহব্বত, ভালোবাসা বলতে গেলে। আমার কারো প্রতি সমর্থন কিংবা কারো প্রতি ভালোবাসা, দরদ, এগুলো হবে শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক রেখে। কেউ যদি আল্লাহকে ভালোবাসে, সে আমার শত্রু যদি হয়, তার সাথে আমার মিত্রতা করতে কোনো দ্বিধাবোধ থাকবে না। আর কেউ যদি আল্লাহকে ভালোবাসতে অস্বীকার করে, আর সে যদি আমার পছন্দের মানুষও হয়, আই উইল লিভ হিম অর হার
আমি তাকে ছেড়ে দেব। হুম? কারণ আমার ভালোবাসা শুধু একজনের জন্য হবে, আল্লাহর জন্য। তার জন্য মানুষকে, তার জন্যই কাউকে ঘৃণা করা, তার জন্যই কাউকে ভালোবাসা। যে আল্লাহর সাথে শত্রুতা করবে তাকে ভালোবাসা কোশ্চেন কালে সমুচিত বলে মনে করি না। আর যে আল্লাহকে ভালোবাসে আমি মনে করি তার সাথেই ভালোবাসা স্থাপন করা প্রতিটি মানুষের উচিত। প্রিয় দর্শক শ্রোতা, যে কথা বলতেছিলাম, ফুটবল খেলা দেখা আনন্দ উপভোগ করুন, সমস্যা নাই, কিন্তু দেখতে হবে আমরা কাদেরকে সমর্থন দিচ্ছি। হ্যাঁ, লোকগুলা কি ইসলাম ও মুসলমানদের প্রতি দরদি, নাকি বৈষম্য, এরপরে বিদ্বেষ এগুলো ছড়ায়? যদি এরকম হয় তবে তাদেরকে ত্যাগ পরিত্যাগ করাটা জরুরি হয়ে যায়, তাই না? আমি দেখতে পাচ্ছি ইদানিং অনেকেই কোন একটা জনপ্রিয় ফুটবল দল তাকে ত্যাগ করতে বসেছে। বাংলাদেশের যুবকেরা তারা চাচ্ছে যে মাজলুমদের পক্ষে যারা অবস্থান করে না তাদের পক্ষে তারাও অবস্থান করবে না। প্রিয় দর্শক শ্রোতা, বলতে পারেন যে আমি আর সমর্থনে আর আর্জেন্টিনা বা এরকম দলের কি এত লাভ হবে? লাভ হবে ভাই, হবে না কেন? এই যে এত এত মানুষের সমর্থন, তাদের ভিডিও শেয়ার করা, তাদের পক্ষে জনমত গড়ে তোলা, এগুলা তাদের তাদের জাতীয় জীবনে বড় একটা ফ্যাক্ট। সো আমাদের সবার উচিত যারা মাজলুম তাদের পক্ষে অবস্থান নেওয়া, জুলুমকারীদের পক্ষে অবস্থান নেওয়া যাবে না। প্রিয় প্রিয় দর্শক শ্রোতা, অনেক কথাই বললাম, জানি না কতটুকু কথা তথ্য দিয়ে বলতে পেরেছি, কিংবা কতটুকু কথা সত্য, কিন্তু সত্য বলার, তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ভুল তথ্য উল্লেখ হয়ে থাকে তবে আমি আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। আর যদি আমি কোনো সঠিক তথ্য দিয়ে থাকি, গ্রহণ করুন এবং সেই তথ্য অনুযায়ী চিন্তা ভাবনা করুন আপনার কি করা উচিত, কি করা উচিত না। প্রিয় দর্শক শ্রোতা, সেই প্রত্যাশা রেখে, আবেদন রেখে এখানে আজকের এই প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।